নমস্কার বন্ধুরা, দীপ্রিয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আলু পনিরের একটি অসাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। খুবই কম সময়ে এই দুর্দান্ত রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি পনিরগুলোকে এমন সাইজ করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ হলুদ ও লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। হলুদ ও লবণ পনিরের মধ্যে খুব সাবধানে মেখে নিতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। এবার আমি ফ্রাইং প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে পনিরের জন্য চৌকো করে কেটে রাখা আলু আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রাখবো। আলুগুলো ভেজে তুলে নেবার পরই আমি ওই তেলেই হলুদ লবণ মাখানো পনিরগুলো ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে যাতে পনিরগুলো ভাজার সময় পুড়ে না যায়। পনিরগুলো এপিট ওপিট একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমি এগুলোকে তুলে রাখবো। এবার এই রেসিপিটি বানানোর জন্য ফোড়নে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা। এগুলোকে খানিকক্ষণ একটু ভেজে নেব। এরপর যখন একটি সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব ও 2 চামচ লঙ্কা বাটা দিয়ে দেব। এগুলো খানিকক্ষণ নেড়েচেড়ে নিতে হবে যাতে আদা ও লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এবার সবকিছুকে একসাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এবার মশলাটার সাথে টমেটো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সামান্য পরিমাণ জল দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। টমেটোটা মশলার সাথে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার সবকিছুকে একসাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। খানিকক্ষণ পরে মশলাটা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটতে আরম্ভ করলে এর মধ্যে 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার ঢাকা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। 6 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে নামিয়ে নিলেই এই সুস্বাদু আলু পনিরের রেসিপি একদম রেডি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।